একটা ডকুমেন্ট নিয়ে প্রথমে যেটা করব, এখান থেকে যে গাইড লেআউটটা ছিল সেটাতে এসে একটা লেআউট তৈরি করে নিব। আগে যদি কোনো গাইড থাকে সেটাকে রিমুভ করে ফেলবে, রিপ্লেস করে দিবে। আচ্ছা, এখানে আমি 3টা কলাম তৈরি করতে চাচ্ছি, তার মানে 4টা করে কলাম এখান থেকে নিব। আমি যদি 3টা এখানে তৈরি করতে চাই, লাইট অফ করে দিতে হবে। আচ্ছা, তো 3টা ব্লক তৈরি করব এখানে, তার জন্য 4 কলাম করে নিব। তো 4 কলামে ওয়েট কতটুকু হয়, এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। 4 কলামে হয় হচ্ছে 370। আমি যদি একটা রেক্টেঙ্গেল টেনে ফেলি, 370 বাই আপাতত 550 দিচ্ছি আমি। এই শেপগুলো তো একটু লম্বাটে হয়, তাই না? আপনাদেরও 550 নিতে হবে এরকম না। একদম ঠিক আছে। অন্য একটা কালার দিতে পারি, কালারটা চোখে লাগতেছে। এর মধ্যে কাজগুলো করতে পারবো। এখন এই জায়গাটাতে আমি চাইলে ইমেজ ইউজ করতে পারি, বা চাইলে আইকন ইউজ করতে পারি, অনেক কিছু করা সম্ভব। ফন্ট অসম থেকে যেহেতু আইকন ইজিলি নিতে পারি, সেটাই করতে পারি। প্রথমে কি করব, একটা এই প্যাকেজটার একটা নাম দিয়ে ফেলবো। প্যাকেজটার একটা নাম দিব। প্রথম প্যাকেজটার নাম সাধারণত বেসিক, স্টার্টার বা এই টাইপের কিছু হয়, তাই না? বেসিক দিতে পারি। চল্লিশ পিক্সেল নিচে রাখতেছি, দেখি কিরকম লাগে দেখতে। 85 রাখলাম। একটা আইকন নিয়ে আসবো, একটা হোম আইকন নিয়ে আসি। ছোট করে দিই। কি কাজ করতেছেন একটু দেখে নেন, আমি তো জানি আপনারা ভালো পারেন আমার থেকে। এখান থেকে 40 নিয়ে রাখি, দেখি তো 30 নিলাম। ছোট ছোট লাগতেছে একটু, তাই না? আপাতত এরকমই থাক। নিচ দিয়ে একটা ছোট একটা সাবটাইটেলের মতো থাকে অনেক জায়গায়, এখানে দেখি তারা দিছে কিনা। এখানে তারা দেয় নাই, এখানে তারা কোনোটাতেই দেয় নাই। কিরকম সাবটাইটেল একটু বলি, সেটা হচ্ছে
বেসিক তো তো এই প্যাকেজটা কাদের জন্য সুইটেবল একটু বলা থাকে নিচ দিয়ে, বলা হয় যে সুইটেবল ফর ফ্রিল্যান্সার্স বা ইন্ডিভিজুয়ালস বা সুইটেবল ফর স্মল কোম্পানিজ, স্মল এজেন্সিস, এই টাইপের কিছু বলা থাকে। তো জাস্ট একটা হিন্টস দেওয়া থাকে যে কারা এই প্যাকেজটা ইউজ করবে, তো সেরকম কিছু আমরাও বলে দিতে পারি। এই পর্যন্ত শেষ করে দিলাম, প্যাকেজের নাম ধাম শেষ করে দিলাম। এখন প্যাকেজের যে সুবিধাগুলো পাওয়া যাবে সেই জিনিসগুলো নিয়ে আসবো। এগুলো কষ্ট করে লিখবো না, এখানে যা আছে এগুলাই কপি করে নিয়ে আসি। বেশি আছে নাকি কোথাও? এখানে বেশি আছে, তাই না? অনেক পাওয়া গেছে। ফন্ট সাইজটা ছোট করে দিব। একটা জিনিস বাদ পড়ে গেছে, খেয়াল করছেন কেউ? আইকন তো আছে না, ওই আইকন নিব না, আইকন নেওয়াই লাগবে কোনো মানে না। অ্যামাউন্ট, হ্যাঁ হ্যাঁ একটু বড় করে দিলাম, জায়গা হচ্ছে না তো। দামটা এদিকে রাখতে পারি চাইলে। একটা দাম নিয়ে আসি এখানে, কত দেওয়া যেতে পারে? কত কত বলছে? 99, হ্যাঁ। এটা এরকম করে লিখলাম, সুন্দর লাগতেছে না তো? তাই
ওর ক্লাস শেষ হয়ে গেলে ঢুকতেছেন মনে হচ্ছে। আরেকটা জিনিস ছাড়া পড়ছে, কি বলছেন? একটা বাটনও ছাড়া পড়ছে, তাই না? মোটামুটি একটা কিন্তু তৈরি করে ফেলছে এখানে, বাকিগুলো যদি এখান থেকে কপি নেই,
তিনটাই কিন্তু হয়ে গেছে দেখেন। কি ব্যাপার, এত লেট করতেছেন কেন সবাই? দেখতে পাচ্ছেন সবাই? মোটামুটি এখানে থেকে কি চেঞ্জ করে দেওয়া দরকার, এখন শুধু প্যাকেজগুলো আইকনগুলো চেঞ্জ করে দেওয়া দরকার। আর এখান থেকে যে প্রাইসটা ছিল এখান থেকে দুই একটা যদি কম বেশি হয় সেগুলো আমাদের করার দরকার নাই। জাস্ট এখান থেকে যেটা মেইন করা দরকার ছিল সেটা হচ্ছে প্রাইসটা চেঞ্জ করে প্যাকেজগুলোর নাম চেঞ্জ করে দিয়ে আইকনগুলো চেঞ্জ করে দেওয়া, তাহলে তিনটা আলাদা হয়ে যেত। সেটা আমি করতেছি না। তো আপাতত আপনারা একটা এরকম তৈরি করবেন। এটা কি করা সম্ভব? ওকে, নাইস। এখানে আমরা যেটা করব গাইড লেআউটের বিষয়টা এটা তো আমরা কমনলি জানি, তাই না? আমরা যদি 1920-এ নেই বা আরো বড় উইথ নেই সেটা ইস্যু না, কিন্তু আমাদের বুটস্ট্র্যাপে যখন আমরা কাজ করব কলাম সিস্টেমটা সব সময় আমাদের মনে রাখতে হবে আমরা যেই পেজেই কাজ করি, সেটা হোম পেজ হোক, ইনার পেজ হোক, ব্লগ হোক, হোয়াট এভার ইট ইজ, শুড বি সেম হবে। কি হবে? কলাম 12টা থাকবে, উইথ 70 থাকবে, গাটার 30 থাকবে। এটা দিয়ে কাজ করব। সময়টা চেঞ্জ হতে পারে, কখনো কখনো দেখা যায় ডিজাইনের কারণে এটার উইথ হয়তো 70 জায়গায় বেশি হতে পারে, কিন্তু এটা আপনাদের ইনিশিয়াল স্টেজের প্রয়োজন হবে না। যখন আপনারা প্রফেশনাল হবেন তখন আপনারা নিজেরাই বুঝবেন যে আমার এই ডিজাইনটার জন্য আসলে আমি যে রেগুলার সাইজ আছে সেটার বাহিরে করব। অনেক সময় এটা হয়। আমাদের যেমন আইডিয়া যে ডিজাইনটা আছে ওইটা করা আছে টোটাল হলো 1280-তে করা আছে, এটা আসে হলো 1170, আর ওইটা করা আছে 1280। তো ওইটা ডিপেন্ড করে ডিজাইনের উপরে। যখন ডিজাইন করবেন কখনো কখনো প্রয়োজনের তাগিদে এটা চেঞ্জ হতে পারে, কিন্তু ইনিশিয়ালি যখন আমরা কাজ করব আমরা ঠিক এই সিস্টেমের মধ্যেই থাকবো, কারণ এটা হলো গ্রামাটিক্যাল ওয়ে। ইনিশিয়ালি আমরা গ্রামাটিক্যাল যদি শিখতে পারি, প্রফেশনাল হলে সেই জিনিসটা চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নেই। সো আমাদের জিনিসটা মাথায় রাখতে কোনো সমস্যা নেই তো? ওকে, নাইস। আচ্ছা, এখন প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আমি অ্যাকর্ডিয়নটা যারা বানাবো সেটা কয় কলামে হবে। সেটাকে আমি 3 কলাম করব, 4 কলাম করব, 6 কলাম করব, সেই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। তো আমি যেটা দেখাবো এখন চেষ্টা করব 6 কলামে করার জন্য। প্রথমে একটা টাইটেল দিতেও পারেন, টাইটেল পরে দিলেও কোনো সমস্যা নাই, কারণ টাইটেল ইস্যু না, ইস্যুটা হলো ডিজাইনটা। আমরা যেটা করতে পারি, ডিজাইন করার সময় রেফারেন্সের একটা বিষয় থাকে। আপনি যদি রেফারেন্স নিয়ে নেন তাহলে সুবিধা হবে। অনেক সময় বোঝা যায় না যে আমরা নেপবার নিয়ে শুরু করলাম, এটার হাইট কি 90 পিক্সেল হবে না 100 পিক্সেল হবে না 120 হবে, তাই না? অনেক সময় বোঝা যায় না। সেক্ষেত্রে বেটার হয় আপনি একটা রেফারেন্স নেন, রেফারেন্সের কোনো সমস্যা নাই তো। আপনি এখানে দেখেন যে এখানে যে হাইটগুলো নেওয়া হয়েছে কীরকম হয়েছে, আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন। যে কোনো কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যায়, তাই না? স্ক্রিনশট নিয়ে আপনি যদি এখানে নিয়ে আসেন, এনে এখন মেপে দেখেন যে অ্যাকর্ডিয়নটা যে করা হয়েছে এটার টোটাল হাইট কত নেওয়া হয়েছে। টোটাল হাইট আছে হলো 47, আর ইনসাইডে আছে 45। এখানে সে বাম পাশে যে ডিজাইনটা করেছে বাম পাশে কত রাখা আছে?
বাম পাশে 20 রাখা আছে, এটা একটা স্ট্যান্ডার্ড যে 20 রাখতে পারেন। উপরে নিচে এটা ডিপেন্ড করে অনেক সময় আইকনের সাইজের উপরে, সেটা কমতেও পারে বাড়তেও পারে, কিন্তু অবশ্যই দুই পাশে সমান থাকতে হবে, এদিকে যা থাকবে নিচেও সমান থাকবে, একই রকম থাকবে, এটা তো আমরা জানি তাই না? তাহলে এটা 45 আছে, আমরা একটা আইডিয়া পেলাম। তার মানে এটা এরকম হবে না যে 100 হবে বা 150 হবে 200 হবে, এরকম হবে না। 45 যেহেতু আছে, আমরা 50 নিতে পারি, 55 নিতে পারি, 60 নিতে পারি, আবার 35ও নিতে পারি। কাজে একটা বেসিক কনসেপ্ট পেলাম যে ইনিশিয়ালি যখন আমি শুরু করব তখন আমার কীরকম হতে পারে। আপনি যখন কয়েকটা তৈরি করবেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে, দেন আপনি বুঝে যাবেন যে আসলে এটা রেগুলার সাইজ কত হবে। কারণ আমরা তো এখনো প্রফেশনাল না, আমরা কাজ করছি, একটা দুইটা কাজ করছি, একটা দুইটা কাজ করলে আসলে সব জিনিস সবসময় মাথায় থাকবে না, এটাই স্বাভাবিক কথা। তো এরকম যখন করতে থাকবেন, একটা সার্টেন পিরিয়ডে আপনার মাথায় চলে আসবে, আচ্ছা অ্যাকর্ডিয়ন বানাবো, তাহলে আমাকে সাইজটা এর মধ্যে রাখতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, হাইটটা আমরা 50 নিই, 50 নিয়ে শুরু করি। বেটার হয় অনেক সময় মাঝখানের অ্যালাইনমেন্টটা চিনা একটু ঝামেলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, নিউ গাইড নিতে পারেন। নিউ গাইড নিয়ে 50% যখন দিয়ে দিবেন এবং ভার্টিক্যাল থাকবে, তখন আপনার মাঝখানের লাইনটা চলে আসবে। তাহলে আপনি সহজেই চিনতে পারবেন যে আপনার এদিকে 6 কলাম আছে, এদিকে 6 কলাম আছে। হ্যাঁ, এটা জাস্ট বোঝার জন্য, এটা না হলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে আপনাদের এটা প্রয়োজন হয়, হয়তো আমি যখন কাজ করি আমার এটা প্রয়োজন হয় না, কিন্তু আপনাদের সুবিধার জন্য আপনারা হয়তো বুঝতে পারবেন না 6 কলাম কোথায় আছে, আমি কি 5 কলাম নিলাম না 6 কলাম নিলাম, বসে বসে আবার গুনতে হচ্ছে। তাহলে এইটা থেকে বাঁচার জন্য আপনার সহজ উপায় হলো আপনি মাঝখানে একটা নিয়ে নেন, তাহলে সহজে আইডেন্টিফাই করতে পারছেন। আচ্ছা, আমার ডিফল্ট যেই কালারটা আছে আমি এই কালারটা নিয়ে প্লে করব। সেক্ষেত্রে আমি এখানে আইকন দিতে পারি, নাও দিতে পারি, আইকন থাকতে হবে এমন কোনো কন্ডিশন নেই। নিচেটা যখন তৈরি করবেন আপনি সেম জিনিসটাকে কপি করে নিয়ে আসতে পারেন। আমরা যেটা করব, 3 পিক্সেল ডিসটেন্স দেব, সেটা চেষ্টা করব। অনেক সময় দেখা যায় বাইরে উঠানো একটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এটা কালার সেম রাখা আসলে ঠিক হবে না আমার মনে হয়, যেহেতু কোশ্চেন অ্যান্সার, তার মানে একটার আন্ডারে যে আরেকটা বোঝানোর জন্য আমার মনে হয় এটা কালারটা যদি আমরা একটু ডিফারেন্ট করে দিই, লাইট কোনো কালার নিয়ে আসি, তাহলে আমি ইজি বুঝতে পারবো। এবং সেটার হাইট এটা বাড়বে, টেক্সটের পরিমাণ অনুযায়ী বাড়বে, ছোট বড় হবে। আমার টেক্সট যদি বড় হয় সেই অনুযায়ী বড় ছোট হবে। আমাদের কালার কি মোটামুটি এখন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কালার ইউজ করাটা, যে কখন কোন কালারটা ইউজ করব। কালারের প্রবলেম আছে না? দেখেন, এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের আমি দেখিয়েছি কিনা। সেটা হলো যে আপনি বক্সটা সমান নিয়ে
টেক্সট বক্সটা সমান নিয়েছি আমি, ব্যাকগ্রাউন্ডের সমান নিয়ে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আসলে টেক্সট বক্স মেনটেন করা একটু কষ্টকর হয়ে যায় স্পেশালি রাইট সাইডে, যে রাইট সাইডে আমার ঠিক থাকলো কি থাকলো না এটা বোঝা খুব মুশকিল, তাই না? সেক্ষেত্রে বেটার হলো আপনি টেক্সট বক্সটা নেবেন, নিয়ে প্যারাগ্রাফ থেকে যদি আপনি লেফট এবং রাইট দুই পাশে সমান দিয়ে দেন, তাহলে সেই স্পেসিংটা নিয়ে নেবে। আমি 20 পিক্সেল দিয়েছি, 20 নিয়েছে, এদিকে 20 আছে। এখন হয়তো টেক্সট ছোট বড়োর জন্য সেই এরকম হয়েছে, হতে পারে, এটা কোনো প্রবলেম না। এখন যদি আমি হয়তো এটাকে স্মল করি, চলে আসবে, এরকম হতে পারে। এখানে স্পেসিংটা রাখার চেষ্টা করবেন সিমিলার। আগে আমরা দেখি যে এখানে স্পেস কত আছে, এটা আমাদের মাপা হয়নি, তাই না? টোয়েন্টি টু আছে, নিচে 22 নাই। সেক্ষেত্রে আমাদের 1 পিক্সেল বাড়িয়ে দিতে হবে। তার মানে ইকুয়াল সবসময় রাখা যাচ্ছে না, 51 করতে হচ্ছে বিকজ অফ টেক্সটের কারণে। কারণ আমি দুই পাশে যদি সমান না রাখি তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না, এই জন্য টেক্সটের কারণে অনেক সময় এটা কম বেশি হতে পারে। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে এখানে যেটা করতে পারেন, আমরা একই ডিস্টেন্স যদি রাখি তাহলে দেখতে হয়তো সুন্দর লাগবে, অথবা 20ও রাখতে পারি। 24 আছে, আমরা এখানে 22। সেক্ষেত্রে নিচেও এই কাজটা করবেন, নিচেও যেন সমান থাকে সেটার জন্য ট্রাই করবেন। টেক্সটটা দেখেন, লেখাটা খুব চোখে পড়ছে, তাই না? ব্ল্যাকটা খুব বেশি চোখে পড়ছে কিন্তু আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে ব্ল্যাকটা 100% ব্ল্যাক না দিয়ে একটু লাইট ব্ল্যাক দেন। ব্ল্যাক থাকলো কিন্তু একটু লাইট করে দিলেন। 353535। দেখেন ব্ল্যাকটা কিন্তু এখন একটু মাইল্ড মনে হচ্ছে, খুব বেশি ধুম করে চোখে পড়ছে না। তার মানে হলো ব্ল্যাক ইউজ করলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে একদম 100% ব্ল্যাক অ্যাভয়েড করার চেষ্টা করব। সেটা কম হলেও 2 দিলেও কিন্তু ব্ল্যাক আসে, কিন্তু একটু মাইল্ড হয় ব্ল্যাকটা। আচ্ছা, তাহলে পুরো দুইটাকে মিলে এটা হলো ডিটেইলস। পার্ট 1 এটাকে আমরা কপি করতে পারি। এখানে ডিসটেন্সটা আসলে একই হবে না, এখানে ডিসটেন্সটা একটু বেশি হওয়া উচিত, কারণ আমরা একটা থেকে আরেকটা ডিসটেন্স দিচ্ছি। সেক্ষেত্রে মিনিমাম 10 পিক্সেল হওয়া উচিত আমার মতে। মেপে দেখি কত আছে, 8 পিক্সেল আছে, 10। আচ্ছা, সেকেন্ডে আমরা যে কাজটা করব, নিচেরটা তো আসলে প্রয়োজন নাই ডিটেলসটা, কারণ আমরা অ্যাকর্ডিয়ন দেখাচ্ছি। এখন আপনি যেটা করতে পারেন, কোশ্চেন অ্যান্সার মানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারেন, এগুলোর নাম চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আমি হয়তো নাম্বারিং করতে পারি, এটাকে নিচেই দিতে হবে, মিলানো যাবে না। যদি 1 হয়, এই যে এগুলো আসলে কপি কপি হয়ে যাচ্ছে, অনেক সময় আপনার কাছে যদি খারাপ লাগে, যে প্রবলেম মনে হয়, এটাকে অফ করে দিতে পারেন। সাধারণত আমি এটা অফ করে কাজ করি। সেটা সহজ উপায় হলো লেয়ারে যাবেন, প্যানেল অপশন আছে, এখানে দেখেন এই যে অ্যাড কপি টু কপিড লেয়ার, টিক মার্কটা তুলে দিতে পারেন, তাহলে আর এটা ইন্টারাপ্ট করবে না, প্রবলেম করবে না। তাহলে নেমিংটা অনেক ঝামেলা মুক্ত হয়। এখন একটা জিনিস আমাদের বাকি আছে, কি বলেন তো? হোভার দেখানো। যেখানে হোভার হলে একটা স্টাইল যদি না হয়, মানুষ আসলে ইন্টারেক্টিভে চায়, তাই না? যে আমি একটা কিছু করব, মাউস ওভার করব, একটু যদি চেঞ্জ না হয় তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে না।
সেক্ষেত্রে আপনি করতে পারেন যে মাউস ওভার করলে কি হবে। হয়তো আমি এই পরেরটা দেখাই, এটা দেখিয়ে দিই যে মাউস ওভার যখন হবে তখন কি হবে। তখন কন্ডিশনটা এরকম হতে পারে যে এটাকে একটু লাইট করতে পারেন, একটু ডিপ করতে পারেন, তাহলে একটু বোঝা যাবে যে সামথিং চেঞ্জ, কিছু একটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে একটু যদি ব্রাইট হয় জিনিসটা যা আছে তাহলে সুন্দর লাগবে। আর এটাকে একটু রিনেম করে দিতে হবে ডান পাশে হোভার, তাহলে ডেভেলপার বুঝে যাবে যে এটা একটা হোভার। তাহলে পুরো জিনিসটা ধরে আমি কি করব, গ্রুপ করব অ্যাকর্ডিয়ন। আপনি যদি টগল বানাতে চান কিছুই করতে হবে না, হ্যাঁ ইজি হলো, এটাকে ধরে একটা কপি করবেন, ঠিক আছে। কপি করে এটার নাম দিয়ে দিবেন টগল, কারণ বাকি কাজটা করবো ফাংশনালিটিস, এখানে আপনার কোনো হাত নেই। এটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার যে আছে সে বুঝে যাবে এটা আমার টগল বানাতে হবে, এটা অ্যাকর্ডিয়ন বানাতে হবে, কন্ডিশনটা সে জানে। ক্লিয়ার? বিষয়টা কারো কোনো কোশ্চেন আছে?